আজ যখন সবাই মিলে বসে গল্প করছিলাম, মানে বন্ধুরা, তো পুরোনো দিনের কিছু কথা হচ্ছিল। বেশ ভালোই লাগছিল আলোচনা করতে, এবং সেই পুরোনো দিনেই ফিরে গেছিলাম। মনে হচ্ছিল যেন কতদিন পরে এই দিনগুলো আবার ওদের সাথে কাটালাম। তো প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ কাছে থাকি, কেউ দূরে থাকি, কারোর সাথে দেখা হয় না। অনেক দিন পর আজ সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। সেই পুরনো স্মৃতিচারণ করতে প্রচণ্ড ভালো লাগলো। তো এই যে আজকে ঝড় বৃষ্টির দিনে যখন এই মেঘটাকে ঝড় ওঠে, এই দিনগুলোই আলোচনা করছিলাম বসে। বল, আমরা যখন ছোট ছিলাম, যেই ঝড় উঠতো, বিদ্যুৎ চমকাতো ঝড় উঠতো, হ্যাঁ, আমরা কী করতাম? আম কুড়োতে দৌড়াতাম, সবার গাছে, হ্যাঁ, তলায় গিয়ে আম কুড়াতাম। তো বেশ ভালো মজার দিনগুলো ছিল। স্কুল থেকে ফিরে এসে প্রত্যেকে মাঠে চলে যেতাম, আমরা খেলনা বাটি খেলতাম, তারপরে অনেক রকম খেলা, কাবাডি খেলতাম, হ্যাঁ, তো সেগুলো খেলতাম। তো এখনকার সেই দিনগুলো হারিয়ে গেছে, তাই না? আমাদের বাচ্চারা মোবাইল, কম্পিউটার, গেমস, এগুলোর মধ্যে আটকে পড়ে আছে। তো তারা সেই সুযোগটা হয়তো আর পায় না। হ্যাঁ, এখনকার দিনের বাচ্চারা কিন্তু বাইরে খেলতে যেতে পারে না, সেই জন্য ওদের মানসিক বিকাশও অনেক কম। ওরা মানুষের সাথে মিশতে কম পারে। হ্যাঁ, আমরা যেমন মানুষের সাথে সহজে মিশে যেতে পারতাম, এখনকার দিনের বাচ্চারা কিন্তু সেটা পারে না, ওদের একটু লেট হয় সবার সাথে মিশতে। তো সারাদিন বদমাশি করে ঘরে, তো আমরা মায়েরা কমপ্লেন করি যে আমার বাচ্চা সারাদিন দুষ্টুমি করে, এটা করে সেটা করে। ভেবে দেখলে কিন্তু এটাই হয় শেষমেশ, যে ওরা বেচারা কী করবে? ওদের তো খেলার সাথী বলে কিছু নেই না। কিছু কিছু মা বাবাদের মুখে শুনি যে আমার বাচ্চা মোবাইলের অ্যাডিক্টেড, আমার বাচ্চা সারাদিন মোবাইল দেখে, সারাদিন মোবাইল দেখে। তো মোবাইলটা আমরাই তো তাদের হাতে তুলে দিই, তাই না? ছোটো থেকে তারা ওই মোবাইলটা দেখেই বড় হয়েছে। তো ওটাই ওদের কাছে একটা এন্টারটেনমেন্টের জায়গা। আমরা যেমন মাঠে গিয়ে খেলা করতাম, সবার সাথে ঘুরতাম, তো এখনকার দিনের বাচ্চারা সেটা পারে না। তো ওদের খেলার সাথী বলে কিছু নেই, তাই তারা কি করে? মোবাইল নিয়ে থাকে, কিংবা ঘরে বদমাশি করে, দুষ্টুমি করে। কোনো মায়েদের আমি দেখেছি 2 বছর 2.5 বছরের বাচ্চাদের না স্কুলে দিয়ে দেয়। জানি না এটা সঠিক কিনা, আমি জানি না, কিন্তু পার্সোনালি আমার না এই জিনিসটা পছন্দ হয় না। বাচ্চার এখন আনন্দ করার সময়, খেলার সময়, ঠিক এই 2 থেকে 2.5 বছর সময় তাকে স্কুলে ভর্তি করে দিয়ে তার মানে একটা গণ্ডি বেঁধে দেওয়া, এটা না বিশেষ আমার একটা পছন্দ না। আমার মেয়েকে যদিও বা আমি একটু দেরি করে ভর্তি করেছি, আমি 4 বছরে দিয়েছি, 4 বছর আমার মেয়েকে আমি স্কুলে দিয়েছি। তো আমি চেষ্টা করি সবসময় ওর সাথে একটু খেলা করার, একটু আনন্দ করার। কেননা আমরা যে দিনগুলো পেয়েছি সেই দিনগুলো না ওরা পায় না। খারাপও লাগে প্রচণ্ড, কিন্তু এখনকার দিনে পরিবেশটাও সেরকমই। এখনকার দিনে পরিবেশটা তুমি কার সাথে বাচ্চা ছাড়বে, তাই না? বিশ্বাসের জায়গাটা এখন আর নেই। যেমন আমাদের মায়েরা কোথাও গেলে পাশের বাড়ি কাকিমা, জেঠিমা, এদের কাছে দিয়ে যেত। হ্যাঁ, হয়তো ঘন্টার পর ঘন্টা সেখানে থাকলাম, কিংবা যাকে ভালোবাসতাম, পিসি, কাকিমা পাশের, তাদের বাড়ি গিয়ে খেলা করতাম, খেলাধুলো করতাম। হ্যাঁ, তারপরে হয়তো দুপুরে আসতাম, স্নান করতাম, খেতাম, আবার হয়তো চলে যেতাম ছুটির দিনে তাদের বাড়িতে কাটাতাম। সব দাদারা, ভাইয়েরা একসাথে খেলতাম। আমাদের মধ্যে ছেলে মেয়ে এই বিভাজনগুলো ছিল না। কিন্তু সমাজ আজকে যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে এটা দোষেরও নয়, কেননা সমাজ এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে না, বিশ্বাস করে নিজের সন্তানকে আরেকজনের কাছে দিয়ে আসা, কিংবা এই যে মাঠে ছেড়ে দেওয়া, এই জিনিসগুলো এখন মায়েরা না পারে না। ইচ্ছে হলেও হয়তো মায়েরা ভয় পারে না, কেননা সমাজটা আজকে এই জায়গাতে গিয়েই দাঁড়িয়েছে, তাই না? চারিদিকে পেপার খুললেই, নিউজ পেপার খুললেই আজ এটা সেটা লেগেই থাকে। তো ভয়ের একটা জায়গা বাবা মায়ের কিন্তু সবসময় কাজ করে। তো এটা ভুলেরও কিছু নয়, যেমন পরিস্থিতি সেরকমভাবে চলতে হবে। সমাজ যেমনভাবে এগোচ্ছে, আমাদেরও তাল মিলিয়ে সেইভাবেই এগোতে হবে। আমরা যেমন ঝড়ের সময় আম কুড়োতে বেরিয়ে গেছি, কিন্তু আমাদের সন্তানদের তো আমরা সেটা দিই না, তাই না? কেননা এখন পরিস্থিতিটা এরকমই হয়ে গেছে। হয় না সেটা নয়, এখনও অনেক জায়গা আছে যেখানে ছেলেমেয়েরা আনন্দ করে, খেলাধুলো করে, আছে অনেক জায়গা, কিন্তু সেটা সব জায়গায় হয়ে ওঠে না, তাই না? যেমন পরিবেশ সেরকমভাবে তো আমাদের মানিয়ে চলতে হবে।
তো এই দিনগুলো যখন আমরা বাচ্চাদের সাথে আলোচনা করি, জানিস আমরা না এই করতাম ওই করতাম, তো বলবে আমাদের সন্তানেরা, যেটা আমাদের বলে, মাম্মা তুমি তো আমাকে ছাড়ো না, তুমি তো আমাকে ছাড়তে দাও না। আসলে ভয় পাই, এই বিদ্যুৎ চমকালে মনে হয় কী যেন হয়ে যাবে বাইরে গেলে, তাই না? তো যাই হোক, এই পুরোনো দিনের কথাগুলো অনেক দিন পর বন্ধুদের সাথে আলোচনা করে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমার একটা দিনের কথা মনে পড়ে, আমি একটা কলমের গাছ লাগিয়েছিলাম, একটা কলমের আম গাছ লাগিয়েছিলাম। তো ওই আম গাছে চারটেই আম ধরেছিল। হ্যাঁ, তো ঝড়ে না 3টা আম পড়ে গেছে, একটা আম ছিল। আমি ওই ঝড়ের মধ্যে আমটাকে ধরে দাঁড়িয়েছি না আমটা যাতে পড়ে না যায়, যদিও শেষ পর্যন্ত আমটাকে আমি রাখতে পারিনি, পড়েই গেছিল। তো এই দিনগুলো এখন যখন খুব মনে পড়ে না, খুব বোকা বোকা লাগে নিজেকে, কিন্তু খুব আনন্দ করেছি, আমরা সত্যি আনন্দ করেছি। এই সন্ধেবেলা যখন আমাদের পরীক্ষা হয়ে যেত, ফাইনাল পরীক্ষা হয়ে যেত, আমরা সন্ধেবেলায় সব বন্ধু বান্ধব মিলে সন্ধেবেলায় অন্ধকার মাঠের মধ্যে মানে পলিথিন পেতে সবাই বসে সবাই একটা করে গল্প করতাম, ভূতের গল্প করতাম, আনন্দ করতাম। কিন্তু এখনকার দিনের বাচ্চাদের কিন্তু সেটা হয়ে ওঠে না, কারণ আমরাই তাদের ছাড়তে পারি না, আর ছাড়তে পারিও না এই কারণেই, কেননা এখন না মানুষের মধ্যে মানসিকতাটা অনেক কমে গেছে। যা বিপদ আপদ চারিদিকে ঘটছে, এটা দেখার পরে আর মনে হয় না যে ওদের আর কি সেইভাবে ছেড়ে দিই, তাই না? তো আপনাদের কি মত আপনারা জানাবেন।